এবছরের মতো এত বৃষ্টি অনেক বছর দেখিনি। প্রতিদিনই কম বেশি বৃষ্টি রানীর আগমন হয়েই যাচ্ছে। কোনো কোনো দিন একটু কম হচ্ছে, আর কোনো কোনো দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একভাবে বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল এমনিতেই আমার ভীষণ ভালো লাগে। বর্ষাকালের কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে। চারদিকে কি সুন্দর সবুজে সবুজ হয়ে ওঠে। আর বর্ষার পরে একটা সমস্যা হয়, এই যে ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব রোগগুলো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর আজ হচ্ছে শনিবার, ঘড়িতে বাজছে এখন সকাল 8টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছে। বৃষ্টি হোক আর ঝড় হোক, যাই হোক না কেন, আমার কিন্তু কাচা বন্ধ নেই। আজ সকাল সকালই মেশিন লাগিয়ে দিয়েছিলাম। 4খানা বেডশিট কেচেছি। না, বেডশিট 4টে আমার না, মাসির। কয়েকদিন আগে মেশোর বাৎসরিক অনুষ্ঠান ছিল, ওখানে ঠাকুরের অনুষ্ঠান করেছিল মাসি বাড়িতে, তা ঘরের মেঝেতে বেডশিট পেতে দিয়েছিল। বেডশিটগুলো মাসি তুলে রেখেছিল, বলেছিল তুই একটু কেচে দিস। আজ আমি কাচবো শুনে মাসি বলছে কাচিস না, কি বৃষ্টি পড়ছে, শুকাবে না। আমি বললাম শুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কেচে ধুয়ে ব্যালকনিতে নেড়ে দিয়ে আসলাম। আমার তো জামা কাপড় নাড়ার জায়গার কোনো অভাব নেই। আর অনেকের খুবই অসুবিধা হয় বর্ষাকালে জামা কাপড় শুকানোর, আমার কিন্তু সেই সমস্যাটা হয় না। ব্যালকনিটায় এত তার বেঁধে নিয়েছি আমি যে প্রচুর জামা কাপড় মেলা যায়। আজও তার ব্যতিক্রম হলো না। অনেক জামা কাপড় কাচলাম আর কেচে সেগুলো ব্যালকনিতে নেড়ে দিয়ে আসলাম। এমন একটা দিন নেই যেদিন আমার বাড়িতে কাঁচা বন্ধ হলো। যেদিন ভাববো যে আজ একটু কাচবো না, রেখে দিই কাল কাচবো, এত জামা কাপড় হয়ে যায় যে মেশিনে আটেই না। এই জন্য চেষ্টা করি রোজের কাজ রোজ করে ফেলা। জামা কাপড়গুলো নেড়ে দিয়ে এসে লেগে পড়লাম নিচের ঘরের কাজে। আর বড়মশাই বৃষ্টি মাথায় নিয়েই চলে গেছে অফিসে, আর ছেলের তো কেবল এক্সাম শেষ হলো, এই জন্য ওর কলেজ ছুটি। আর শনিবার করে প্রতিষ্ঠা স্কুলে যায় না। শনিবারটা নাকি ওর কাছে আনলাকি ডে, স্কুলে গেলেই নাকি কোনো না কোনো সমস্যা হয়। এই জন্য উনি শনিবার করে কিছুতে স্কুল যেতে চায় না। আজ জানো তো রান্না বান্না করবো না, ইচ্ছে করছে না রান্না করতে। আজকে রান্নাঘর থেকে ছুটি নেব। সকালবেলার খাবারে তৈরি করে নিচ্ছি ম্যাগি। আমি ম্যাগি খুব একটা খাই না, কিন্তু আজ যেহেতু বললাম রান্নাঘরে ফাঁকি দেব, ওই জন্য ম্যাগি করে নিলাম। স্নান করে উঠে পুজো সেরে তারপরে তৈরি করে নিলাম গোবিন্দভোগ চালের ফেনা ভাত। আর এদিকে ভেজে নিচ্ছি পাঁপড়। স্মার্ট বাজার থেকে অনেক রকমের পাঁপড় নিয়ে এসেছি। পাঁপড় ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। খেতে বসবো ঠিক তখনই লোডশেডিং হয়ে গেল। আর মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েই আজকে লাঞ্চটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে ফেনা ভাত, দেখো 2টো ডিম একটা থালাতেই রয়েছে। ছেলের, মেয়ের আর আমার জন্য বেড়ে নিয়েছি গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর রয়েছে সঙ্গে পাঁপড় ভাজা। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, রাতের রান্না বান্না নিয়ে। দুপুরবেলাতে তো রান্নাঘরে ফাঁকি মেরে দিয়েছি, রাত্রিবেলাতে তো আর ফাঁকি মারলে চলবে না। এই জন্য রাতের খাবারে তৈরি করছি আলুর দম ফ্রাই। ছেলেটা বলছিল কিনে নিয়ে আসবো আলুর দম ফ্রাই, আর আমি বললাম এক গাদা টাকা নষ্ট হবে, কিনে আনতে হবে না, দাঁড়া আমি তৈরি করে দিচ্ছি। আর প্রতিদিনের ন্যায় আজও তৈরি করে নিচ্ছি রুটি। আমার তো রুটি করার হাত থেকে কোনো দিনই ছুটি নেই, রোজই আমাকে রুটি তৈরি করতেই হবে।
চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। দেখলেই তৈরি করে নিলাম রুটি, আর এখানে করেছি আলুর দম ফ্রাই। এটা কিনে নিয়ে আসে বেসিক্যালি আমাদের বাড়িতে, এখন আমিও তৈরি করতে শিখে গেছি। পয়সা বাঁচাতে হবে তো, না? আমরা মধ্যবিত্ত, আমাদেরকে খুব বুঝে সুঝে সংসারটা চালাতে হয়। আর রয়েছে এখানটাতে আম। কালকে মিষ্টি আনা হয়েছিল বড়মশাইয়ের জন্মদিন উপলক্ষে, মিষ্টি কেউ খায়নি, ধরাই ছিল, আজ খাওয়া হবে। আর রয়েছে কালকের একটু পায়েস। হ্যাঁ, তা বলছিলাম কি যে আমরা মধ্যবিত্ত, আমাদেরকে খুব বুঝে সংসারটা চালাতে হয়। চল, জ্ঞান দিয়ে ফেলছি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।